আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি একটা বিষয় আলোচনা করব, পুরাতন বিষয় যদিও, সাকিব আল হাসানের মামলার বিষয়ে। আপনারা সব জানেন, এর আগেও আমি সাকিবকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, রুবেলকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি আজকে আরও কিছু কথা বলতে চাই এই বিষয়টা এনে। ইদানিং জাতীয় দলের অনেক প্লেয়াররা সাকিবের পক্ষে বিভিন্ন রকম সাপাই গাইছেন। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেমন মুশফিক বলেছেন যে সাকিব এত অমানবিক কাজ করতে পারে না, সাকিব অমানবিক কাজ করতে পারে না। দেখেন, সাকিব আল হাসান কি ফুটবলার, জাতীয় দলের সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল ইসলামের আগের তারকা? না। আমিনুল ইসলাম দীর্ঘ 17 বছর ক্যারিয়ার শেষ করার পরে প্রথম সাবজয়ী ফুটবলার, অধিনায়ক ফুটবলার আমিনুল ইসলাম। সেই আমিনুল ইসলাম 17 বছরের ক্যারিয়ার শেষে 2013 সালে অবসরের পরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হন এবং যুক্ত হওয়ার পরে তার পারফরমেন্সের কারণে, তার সাংগঠনিক দক্ষতার কারণে অতি সহজেই বিএনপির খুব উপর সারির নেতাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং সে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে সে খুব মজবুত, আল্লাহর রহমতে। দেখেন, এই আমিনুল ইসলাম আজ থেকে কয়েক মাস আগে সাকিব মাশরাফি সম্পর্কে বলেছিল যে সাকিব মাশরাফির এই দেশের বিরোধী রাজনীতির, সরকার বিরোধী রাজনীতির অথবা পজিশনে যারা থাকে তাদের বিরোধী রাজনীতি করার অভিজ্ঞতা নাই। আজকের দিনে যেটা ঘটছে সেটা আমিনুল ইসলাম সেই সময় মন্তব্য করেছিল টেলিভিশন চ্যানেলে। তো এই আমিনুল ইসলাম আর মাশরাফি সাকিবদের ব্যাপারে কিছু কথা বলি। এই আমিনুল ইসলামের অনেকগুলা মামলা। কারণ হচ্ছে, এই আমিনুল ইসলাম কিন্তু ফুটবল প্লেয়ার থাকা অবস্থা তার নামে একটা মামলাও ছিল না। সে যখন অবসর নেওয়ার পরে যখন বিএনপি রাজনীতিতে যুক্ত হলো, ঠিক তখন তার নামে কয়েক ডজন মামলা হয়ে গেল। এর ভিতরে রিক্সা ভাঙা, রিক্সার হাওয়ার চাক্কা ছেড়ে দেওয়া, হ্যাঁ, তারপর মূলা চুরি, তারপর পকেটমার, হাইজ্যাকার, এই ধরনের ন্যাক্কারজনক ছিনতাইকারী, এই ধরনের ন্যাক্কারজনক মামলা এই আমিনুল ইসলামের নামে দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি কয়েকদিন পরপরই আমিনুল ইসলাম জেলে যাইত, কয়েকদিন পরপরই আমিনুল ইসলাম জেলে যাইত। তো আমার কথা হচ্ছে, সাবেক ক্রীড়াবিদ হিসেবে, একজন ক্রীড়াবিদ হিসেবে আজকের সাকিব আল হাসানের পিছনে যারা আসছে, তখন তারা সবাই সুযোগ সন্ধানী ছিল, ভয়ে, টরে অথবা দলীয় সম্পৃক্ততার কারণে, পাচাটার কারণে। না হলে এই আমিনুল ইসলাম একজন ক্রীড়াবিদ হিসেবে তার সাথে তাকে সমর্থন দিয়ে একজন প্লেয়ারকে আমি তখন দেখি নাই একটা স্ট্যাটাস দিতে যে সে একজন ক্রীড়াবিদ, সে তার চয়েস অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল করতে পারে, সেই জন্য তাকে এই ধরনের মামলা দেওয়া সমীচীন না। মুশফিক কিন্তু বলে নাই। এখন মুশফিক বলবে যে রাজনীতি আমার পেশা না, এটা নিয়ে কথা বলা আমার পেশা না। সেই মুশফিককে আমি বলে দিতে চাই, 2013 সালে যখন এই মুশফিকুর রহমান 2013 সালে যখন জামাত ইসলামীদের নেতাদের ফাঁসির জন্য তথাকথিত এই যে ইমরানের সরকারের নেতৃত্বে মাসের পরে মাস শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হলো, আমরা দেখেছি সেই সময় এই মুশফিকুর রহিম তখন কিন্তু ঠিকই সেখানে যে সমর্থন দিয়েছিল। কিন্তু এই মুশফিকুর রহিম আবার এখন সাকিবকে সমর্থন দিতে পারতেছে, কিন্তু মুশফিকুর রহিম মাঝখানে আমিনুলকে কিছু বলতে পারে নাই, আমিনুলের সাথে যে অন্যায়গুলো হয়েছে সেগুলো কিছু বলতে পারে নাই। আমার প্রশ্ন হচ্ছে, মাশরাফি সাকিব অবশ্যই দেশের সর্বোচ্চ তারকা, কিন্তু আমিনুল কি ছিল? বাংলাদেশের প্রথম সাবজয়ী ফুটবল তারকা অধিনায়ক আমিনুল ইসলাম, তার বিষয়ে আপনারা কেন বলার প্রয়োজন মনে করেন নাই? যখন মাশরাফি সাকিব অবৈধ স্বৈরাচারের অধীনে নির্বাচনে হাসি মুখে প্রকটল নিয়ে সুন্দরভাবে হাসি মুখে
মিছিল মিটিং করে যাচ্ছে, প্রচারণা চালাইতেছে, ঠিক তখনই এই আমিনুলের হাতে হাত করা পরাইয়া জেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো রাজনীতির ওই পিঠ। যারা এই পিঠে এসে মানবতা দেখাচ্ছেন তারা ওই পিঠে কোথায় ছিলেন? আমার কথা হচ্ছে, আপনারা তো উড়ে এসে জুড়ে বসেন না এই দেশে। আপনারা এই দেশেরই নাগরিক, আপনারা বিবেকবান নাগরিক। আপনারা একটা ন্যায় অন্যায় কথা বলতে পারেন, আর একটা ন্যায় অন্যায় কোনো কথা বলতে পারেন না। ডরে, ভয়ে, স্বার্থের কারণে এইসব স্বার্থবাদী তারকাগিরি বাদ দেন। যখন আপনারা নির্বাচন করে বেড়াইছেন, একের পর এক আনন্দের সাথে উল্লাস করে প্রচারণা করে গেছেন, তখন এই আমিনুলের হাতে হাত করা ছিল। যে একজন জাতীয় দলের সাবেক ফুটবলার, প্রথম সাবজয়ী ফুটবলার, যে কিনা অধিনায়ক ছিল, নেতৃত্ব দিয়েছিল, সেই ফুটবলারের হাতে হাত করা কি মামলায়? রিক্সার চাক্কা ভাঙা মামলায়, রিক্সার টিউব সাইরা দেওয়ার মামলায়, হাওয়া সাইরা দেওয়ার মামলায়, তারপরে মুরগি চুরির মামলায়, পকেট মারের মামলায়। তখন তো মুশফিক আপনি বলেন নাই যে এটা আমিনুল ভাইকে দেওয়া সম্ভব না, উনি এইটা করতে পারে না, বলেন নাই। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, সাকিব মাশরাফি কি বাংলাদেশের তারকা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে বিশ্বের বুকে চিনাইছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে? বাংলাদেশে কি বিশ্বের বুক থেকে উঠাই নিয়ে আসছে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্ব নন্দিত, বিশ্ব স্বীকৃত, কিন্তু আমাদের দেশে যখন দিনের পরে দিনে তার সাথে অবিচার করা হয়েছে, তাকে চুবাইয়া মারতে চাওয়া হয়েছে, তখন আপনি মুশফিকরা বলেন নাই যে না, একজন বিশ্ববিখ্যাত, বিশ্ব স্বীকৃত একজন নাগরিককে, বাংলাদেশে একজন গর্বকে এভাবে বলা ঠিক না, এভাবে হ্যাস্ত করা ঠিক না। বলেন নাই তো মুশফিক, বলেন নাই। তখন আপনারা চোখ বুজে থাকেন, কারণ নিজের স্বার্থ ছিল না। এখন কথা হচ্ছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন গণস্বাক্ষর বাংলাদেশের বিশিষ্টজনরা, তথাকথিত বিশিষ্টজনরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন স্বাক্ষর নিল, তখনও তো আপনারা কিছু বললেন না, বলেন নাই তো। তাহলে আজকে কেন আপনাদের সাকিবের নামে মামলা হয়েছে? আমি আগের ভিডিওতে বলেছি যে মামলা হওয়া মানে সে দোষী না। মামলা হওয়ার, আমারও এটা সন্দিহান, আমি নিজেও সন্দিহান, যেহেতু সাকিব দেশের বাইরে ছিল, তার সম্পৃক্ততা না থাকাটাই স্বাভাবিক। আমি এটা সন্দিহান। তারপরেও আমার আগের ভিডিওতে আমি বলেছি, তারপরেও যদি তার সম্পৃক্ততা থাকে, এটা আইন বুঝবে, আদালত বুঝবে। সে দায়ী থাকলে তার সাজা হবে, সে যদি দায়ী না থাকে এ বিষয়ে, তাহলে তাকে খালাস দেওয়া হবে। খুব সিম্পল। এখানে সাকিব আল হাসান পীর সাহেব সে অন্যায় করতে পারে না। মুশফিক আরেকটা কথা বলেছেন, সাকিব অমানবিক কাজ করতে পারে না। দর্শককে গ্যালারিতে উঠে মারা, এটা আপনার কাছে অমানবিক না? ভক্তের সেলফি তুলতে আসা ভক্তের মোবাইল ছুঁড়ে মারা, এটা আপনার কাছে অমানবিক কাজ না? গ্যালারিতে বসে নিজের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো আপনার কাছে অমানবিক না? মুশফিকের কাছে আমার প্রশ্ন। তারপরে কাকড়ার কাকড়ার খামারে অন্যায়ভাবে জমি দখল করে করোনার ভিতরে মানুষের বেতন পরিশোধ না করা মানবিক কাজ মুশফিক? তারপরে শেয়ার বাজারে নিজের বাবার নাম লুকাইয়া কেলেঙ্কারিতে জড়ানো মানবিক কাজ? জুয়ার অ্যাপসে জড়ানো মানবিক কাজ? হ্যাঁ, পুলিশ হত্যা মামলার আসামি আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়া মানবিক কাজ? মুশফিক, মানবিক আপনার দৃষ্টিতে মানবিক জিনিসটা কি, অমানবিক জিনিসটা কি? দয়া করে আপনি একটু বুঝাই বলেন যে কোনটা মানবিক আর কোনটা অমানবিক। আপনার থিওরিটা কি? মানবিকের থিওরি কি, অমানবিকের থিওরি কি? দয়া করে সস্তা জনপ্রিয়তায় এই ধরনের আগলা মানে সুপারস্টারগিরি দেখাবেন না। বাংলার জনগণ আপনাদের মুখোশ উন্মোচন করে ফেলছে। বাংলাদেশের যে ছাত্র জনতা, আপনাদের সবার মুখোশ এখন সবার কাছে স্পষ্ট। আপনি মুশফিক কোথাকার কি, আপনারা কোথাকার কি, এগুলো সবার কাছে স্পষ্ট। সুতরাং এগুলো নিয়ে বিভ্রান্ত তৈরি করবেন না। মামলার গতিতে চলবে। আইন যেটা বুঝবে সেটাই বিচার হবে। ধন্যবাদ সবাইকে।